ভেবেছিলেন এত কাণ্ডের পরেও সাক্ষ্য মধুবনী জুটি আবার ফিরবে? আমাদের কালকে কি হবে সেটা তো আমি আপনি দেখিনি, তাই না? আর সব থেকে বড় কথা কি জানেন তো, সময় সবকিছু ভুলিয়ে দেয় স্যার, মানুষ ভুলে যায়। যায় হয়তো, জীবনটাকে তো তুমি কম দেখেছ, তাই আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। আমি এতটাও জীবন কম দেখিনি স্যার যে ভালোবাসার মানে বুঝবো না। সবটাই বুঝি স্যার আমি নিজের মতো করে, আর সহজ করে ভাবলে আপনিও বুঝে যাবেন, আপনিও আপনার মনের জোর আবার ফিরে পাবেন। এই যে সায়ন্তনী মিত্র আপনাকে এত আঘাত দিয়েছে, তারপরেও কি মানুষের ওপর থেকে আপনার বিশ্বাস চলে গেছে? ভেবেছিলাম তুমি নেই, সাক্ষর আবার নতুন জুটি বেঁধে সিনেমা করাটা একটু পিছিয়ে যাবে, আর ততদিন আমিও সময় পেয়ে যাবো আমার নতুন সিনেমাটার মার্কেটিং করার। কিন্তু এ তো আমাদের কোনো সময়ই দিল না। তোমার বোন মানে দ্য রিয়েল মধুবনীর সাথে ওর নেক্সট সিনেমা অ্যানাউন্স করে দিল। তোমার সাথে আমার বন্ধুত্ব করে কোনো লাভ হলো না মধু, সরি সায়ন্তনী। Come on, Shantanu, relax, please. Calm down, calm down. দেখো, নিউজের উপর রাগ করে কি হবে? যা করার সাক্ষ্য তো করেই দিয়েছে। মাঝখান থেকে শুধু তুমি আর আমি সাফার করলাম। আমার মনে হয় না তোমার কোনোভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডে ফিরে আসা হবে। আমারও পুরো ব্যাপারটা খুব টাফ হয়ে গেল। কাটা খাই নুনের ছিটে দিচ্ছ মধুদি। আমার সত্যি ভাবতেও অবাক লাগে, হুবহু একই দেখতে দুটো মানুষ, অথচ একে অপরের থেকে কত আলাদা, কত রেসপন্সিবল, কত কেয়ারিং। এতটুকু অহংকার নেই, কোনো ট্যান্ট্রাম নেই। এত নামী নায়িকা হওয়ার সত্ত্বেও আশিকে কত সুন্দর আপন করে নিচ্ছে। ছাড়ুন না স্যার, আবার কেন ওনার প্রসঙ্গ তুলছেন? আপনি কিন্তু বলেছিলেন ওনার বিষয়ে কোনো কথা হবে না। তাহলে না না, ঠিক 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 ঠিক, আর বলবো না, আর বলবো না। কিন্তু সাক্ষ্যটা উঠটা এরকম ছ্যাদ করে কেন উঠলো বলো তো? না, আর সে এমন শুভ দিনে এভাবে পড়ে যাচ্ছিল, সেটা দেখে আমার ওই দিনের কথা মনে পড়ে গেল। রিয়ার প্রসঙ্গ উঠলো, ইন্ডিকেশনগুলো কেমন অদ্ভুত না? খারাপ কিছু হবে না তো? মধুবনী, তোমাকে কিন্তু দেখো ওই ট্রমাগুলো থেকে এবার বেরোতে হবে। তুমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এখন ওই অতীত নিয়ে এত প্যানিক করলে চলবে? হ্যাঁ, এটা একটা কোইন্সিডেন্স, মানে এগুলো কোনো কিছুর ইন্ডিকেশন নয়। আর সে একটা ছোট হোঁচট খেয়েছে বলে তুমি এত টেনসড হয়ে বললে? না, আসলে ও তো পড়ে যাচ্ছিল, তার উপর কাজ শুরু হওয়ার আগে এরকম একটা বাধা। তুমি এই অনেকদিন পরে কাজ শুরু করছো তো, তাই তোমার মনে হচ্ছে, কিন্তু ভালো করে মনে করে দেখো, এর থেকে অনেক বড় বাধা কিন্তু তুমি পেরিয়ে এসছো, এর পরেও পেরিয়ে যাবে, কোনো চিন্তা করো না, ওকে? আর তাছাড়া আরশি তো আছেই আমাদের সঙ্গে, শি ইজ ভেরি লাকি, ইউ নো। হ্যাঁ, ও যেখানেই থাকে সব ভালো হয়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংখ্য অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়।